शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রানীগঞ্জের বল্লভপুরে কমরেড রবীন সেনের স্মরণ সভা অনুষ্ঠিত হল। কমরেড রবীন সেনের মর্মর মূর্তিতে মাল্যদান করলেন সিপিএম নেতৃত্ব। সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে নিশানায় রাখলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দুর্গাপুরের 38 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড কারখানার কোয়ার্টারে কর্তৃপক্ষের তরফে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ দেখালো বাম কংগ্রেস যৌথভাবে। সোমবার অন্ডালের কাজুরায় মূর্তি ভাঙার ঘটনায় বিজেপির রানীগঞ্জ মণ্ডল সভাপতিকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে এদিন কাজুরা এলাকায় বিশাল মিছিল করল বিজেপি। পশ্চিম বর্ধমান জেলায় করোনা প্রতিষেধক নেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হল না সোমবার দ্বিতীয় পর্যায়েও। শনিবার যেখানে প্রতিষেধক নিয়েছিলেন 326 জন, সেখানে সোমবার প্রতিষেধক নিলেন 394 জন। শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয়ে গেল দুয়ারে সরকার শিবির জামুরিয়ার মদনতোর গ্রাম পঞ্চায়েতে। সরকারি প্রকল্পের সুবিধা পেতে এদিনও শিবিরে লম্বা লাইনে দাঁড়ালেন বহু মানুষ। অন্ডালের কাজুরায় সোমবার হনুমান মন্দিরের মূর্তি ভেঙে দেওয়ার পর মঙ্গলবার পুনরায় মন্দিরের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হলো। সারা দিন জুড়ে হলো ধর্মীয় নানান অনুষ্ঠান, পূজা পাঠ। রানীগঞ্জ স্পোর্টস অ্যাসেম্বলির বহু প্রতীক্ষিত প্রবেশদ্বারের নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। আগামী ফেব্রুয়ারিতেই দ্বার উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা। লাইনচ্যুত হল মালগাড়ির বগি। ঘটনাটি ঘটেছে বারাগুনির রেল ফাটকের কাছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কার্য, যদিও ক্ষয়ক্ষতি বা প্রাণনাশের মতন ঘটনা ঘটেনি। মঙ্গলবার পরিসমাপ্তি হল রানীগঞ্জ হাই স্কুল এবং সিহারশোল রাজ হাই স্কুলে 4 সপ্তাহ ধরে চলা দুয়ারে সরকার কর্মসূচি। এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদন করতে লম্বা লাইনে দাঁড়ালেন বহু মানুষ। পাণ্ডবেশ্বরে সাফ সাফাইয়ের দাবিতে ইসিএল এর পরিবহন আটকে বিক্ষোভ আবাসিকদের। ছুটে আসেন ইসিএল ও সিআইএসএফ এর জওয়ানরা। দাবি মেটানোর আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। আসানসোল বরাকর রুটের সমস্ত বড় বাস বন্ধ রাখা হলো মঙ্গলবার। আগাম কোনো নোটিশ ছাড়াই বাস বন্ধ থাকায় বিপাকে পড়তে হলো যাত্রীদের।
रानीगंज के बल्लभपुर में कॉमरेड रॉबिन्सन की स्मरण सभा आयोजित की गई, जहां सीपीएम नेताओं ने कॉमरेड रॉबिन्सन की मूर्ति पर माल्यार्पण कर श्रद्धांजलि दी। सीपीएम के राज्य सचिव सूर्यकांत मिश्रा ने तृणमूल कांग्रेस और बीजेपी पर निशाना साधा। रानीगंज के बल्लभपुर में सीपीएम के तरफ से दिवंगत रॉबिन्सन की स्मरण सभा आयोजित की गई। सभा में मुख्य वक्ता के रूप में पहुंचे सीपीएम के राज्य सचिव डॉक्टर सूर्यकांत मिश्रा ने सर्वप्रथम कॉमरेड रॉबिन्सन की मूर्ति पर माल्यार्पण कर उन्हें श्रद्धा सुमन अर्पित किया। केंद्र की भाजपा एवं राज्य की तृणमूल कांग्रेस सरकार की जन विरोधी नीतियों एवं किसान व मजदूरों से जुड़े मुद्दों पर सीपीएम नेताओं ने ज्यादा फोकस किया। सीपीएम के राज्य सचिव डॉक्टर सूर्यकांत मिश्रा देश में धर्म एवं जाति के नाम पर राजनीतिक ध्रुवीकरण का आरोप लगाते हुए कहा कि महंगाई और बेरोजगारी जैसी ज्वलंत समस्याएं जाति अथवा धर्म नहीं दिखती है। ये समस्याएं सभी लोगों पर प्रभाव डालती है, इसलिए जनता को बीजेपी और तृणमूल कांग्रेस जैसी पार्टियों के झांसे में आने की जरूरत नहीं है। राज्य में इसी साल होने वाले विधानसभा चुनाव को लेकर वरिष्ठ सीपीएम नेता सूर्यकांत मिश्रा ने कहा कि जनता को एकजुट करना होगा और तृणमूल कांग्रेस व बीजेपी के विरुद्ध लड़ाई लड़नी होगी। ধর্ম জাতি এইসব নিয়ে মেরুকরণ হচ্ছে, মানেটা এটা হিন্দু মুসলমানের কি আছে? যদি দাম বাড়ে হিন্দুর জন্যও বাড়ে, দাম বাড়ে তো মুসলমানের জন্যও বাড়ে। বেকারি বাড়ে তো হিন্দু বেকার হয়, মুসলমান তারাও বেকার হয়, না হয় না? ওর জন্য আলাদা নিয়ম আছে। হিন্দু হলে আপনি হিন্দু রাষ্ট্র মোদিরা আছেন বলে কম দামে আপনি জিনিস পান না, আপনার জন্য কাজ রিজার্ভ করা আছে। এইসব যা বলা হচ্ছে ধর্মের নিয়ে শোষিত বঞ্চিত মানুষের ধর্ম জাত পাত নির্বিশেষে তারাই হচ্ছে আমাদের দেশের আমাদের 70% বেশি মানুষ যারা লড়াই করে মেহনত করে যারা খায়, আর তাদের সর্বনাশ হচ্ছে জাত পাত নির্বিশেষে। তারা যখন একসঙ্গে লড়াই করবার চেষ্টা করছে তার মধ্যে বলছে এই তুমি হিন্দু, এ বলছে তুমি মুসলমান, এই তুমি আদিবাসী, তুমি আদিবাসী তুমি সাঁওতাল, তুমি আবার মুন্ডা, তুমি আদিবাসী হলেও এই সাঁওতালের সঙ্গে এক না। আর এইরকম করে ভাগ করছে তফসিলি জাতি উপজাতি। তারপরে এই মুখ্যমন্ত্রী তার সঙ্গে আরো বাজনা, ওরাও বাজনা বাজাচ্ছে আর ইনিও তাল দিচ্ছেন তার সঙ্গে। इस अवसर पर पूर्व सांसद एवं वरिष्ठ C2 नेता वंश गोपाल चौधरी, सीपीएम के जिला सचिव गौरांग चैटर्जी, विधायक रुन्नू दत्त, विधायक जहानारा खान, विवेक होम चौधरी समेत पार्टी के अन्य वरिष्ठ नेता भी उपस्थित थे। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুর পুর নিগমের 38 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড কারখানার কোয়ার্টারের বাসিন্দাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। প্রতিবাদে এদিন কারখানার গেটে বিক্ষোভ দেখায় বাম কংগ্রেস। পরিবেশ দূষণের কারণে গত 31শে ডিসেম্বর 2020 থেকে দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড কারখানার উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এবার মাত্র 3 সপ্তাহের মাথায় কারখানার প্রায় 350টি কোয়ার্টারের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর। কোয়ার্টারের এক বাসিন্দা বলছেন, প্রতি মাসেই তারা নিয়মিতভাবে বিদ্যুতের বিল জমা করে আসছেন, তারপরেও কেন বিদ্যুৎ সংযোগ কেটে দিল কর্তৃপক্ষ তা কর্তৃপক্ষই জানে। বিষয়টি নিয়ে স্থানীয় মহকুমা শাসক মন্ত্রী মলয় ঘটকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বারবার, তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ। আগে আমাদের মাঝে মাসে একবার ট্রান্সফরমার খারাপ হয়েছিল, তখন অনেক ঝামেলা ঝঞ্ঝাট করে আমাদের বিদ্যুৎ আনা হয়েছিল। তারপরে কালকে হঠাৎ করে আমাদের উইদাউট নোটিসে কারেন্ট চলে যায়, আমরা কিছুই জানতে পারি না। 12টা 10-15 নাগাদ কারেন্ট চলে যায় এবং আমরা জল পাই না কেউ। এখানে অনেক ফ্যামিলি আছে যাদের পেসমেকারের রুগী আছে, হ্যাঁ হার্টের রুগী আছে, এমনকি নিউলাইজার পর্যন্ত চলে, হ্যাঁ এমন এমন পেশেন্ট আছে তাদের পর্যন্ত ইয়ে হয় না। সরকার বড় বড় করে হোর্ডিং দিয়ে লিখে রেখেছে দুয়ারে সরকার। কালকের মলয় ঘটককে ফোন করা হয়েছিল, মলয় ঘটকের সুইচ অফ পাওয়া গেছে এবং কোনো এই কাউন্সিলর থেকে আম করে এখানকার যারা নেতৃবৃন্দ আছে তারা আমাদের এখনও পর্যন্ত কোনো খোঁজ নেয়নি, বা কোনো ডিএমসির যে আগুস্তি যে আছেন মানে পৌরপিতা, হ্যাঁ যে আমাদের বলে মানে মেয়র, হ্যাঁ সেও পর্যন্ত আজ পর্যন্ত আমাদের কোনো খবর নেয়নি। কোনো কোনো আবাসিকরা আবার এই অবস্থার কারণে সপরিবারে চলে যাচ্ছেন আত্মীয়ের বাড়ি। জল কারেন্ট কিছু নেই, কাল থেকে পুরো বন্ধ করে দিয়েছে, ওই জন্য চলে যেতে হচ্ছে মামা বাড়ি। তো এই তো সমস্যা থেকে চলে গেলে কি মানে সুবিধা হবে মনে হচ্ছে? না সেটা কি সুবিধা হয়? তাও আজকের মতো তো কিছু একটা করতেই হবে সমস্যার জন্য। তো
তো হঠাৎ করে বন্ধ করে দেওয়া এটা তো ঠিক হয়নি। সেজন্য চলে যাচ্ছে। হ্যাঁ, তো এরকম কি আগে হয়েছিল? না এরকম আগে কিছু হয়নি। দুর্গাপুর পুর নিগমের স্থানীয় 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো সাঁতরা জানান, দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড এবং রাজ্য বিদ্যুৎ দপ্তরকে একসাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। সমস্যা দ্রুত সমাধানের জন্য দলীয় স্তরেও কথাবার্তা বলা হচ্ছে বলে তিনি জানান। ডিসিএল এর পিএম এর সঙ্গে কালকে কথা বলেছি, ডিসিএল এর পিএম কেও জানিয়েছি যে এটা কি ব্যাপার না ব্যাপার, আমার যেটা কর্তব্য আমি সেটা করেছি। ডিসিএল কর্তৃপক্ষ যে পিএম আছেন, পার্সোনাল ম্যানেজার, ওনার সঙ্গে কথা বলেছিলাম। উনি বললেন আমি যাচ্ছি যথারীতি কলকাতা, সেটা ওনার ব্যাপার, উনি কি করছেন না করছেন। তো আমাদের তরফ থেকে যেটা জলের সরবরাহ যেটা সেটা করছি, বিদ্যুতের জন্য আমরা চেষ্টা করছি। এবার সরকার কি উদ্যোগ নেবে সেটা আমরা জানি না, সরকার যেটা উদ্যোগ নেবে, দুটোই যেহেতু সরকারি সংস্থা, সেইভাবে আমরা মেনে নেব। এদিকে এই ঘটনার প্রতিবাদেই এদিন কারখানার গেটের সামনে সকাল থেকেই বিক্ষোভে সামিল হয় বাম কংগ্রেস জোট। এই বিক্ষোভে সামিল ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেব রায় সহ অন্যান্যরা। তিনি বলেন, দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড কারখানাকে বেসরকারীকরণ করার চক্রান্ত চলছে দীর্ঘদিন ধরে। এই মতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ 35 কোটি টাকার বিল বাকি রেখেছে, আর সেই দরুন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে আবাসিকদের, যা সম্পূর্ণ অমানবিক। সেই অধিকারটা হঠাৎ করে কেটে দেবে, হঠাৎ করে জ্বালিয়ে দেবে, এটা তো চলতে পারে না। তাদেরকে তো কারণ দর্শাতে হবে। যারা নাকি ওখানে বসবাস করছেন এই দোকান বা ইসে, তারা আমাকে যেটা বলেছেন, তারা নিয়মিত বিদ্যুৎ বিল দিয়ে যাচ্ছে। তাহলে বিদ্যুৎ বিল দেওয়ার পরে তাদেরকে কেন কেটে দেওয়া হলো, এটা জানতে চাওয়ার মতো লোকও নাই। কাজেই এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা লড়াই সংগ্রাম করে যাতে বিদ্যুৎ আবার পুনরায় সংযোগ স্থাপন করা যায়, তার জন্য যেখানে যেখানে যাওয়ার যা যা করার, চিঠিপত্র দেওয়ার, সবটাই আমরা। অন্যদিকে দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্য প্রসূন কাজী বলেন, বিষয়টি নিয়ে এখনো কোনো অভিযোগ তিনি পাননি। ঘটনার খোঁজ খবর নিয়ে সমাধান করার চেষ্টা করা হবে। আমার কাছে কোনো অথরিটি কোনো রকম কোনো ইনফরমেশন এই ব্যাপারে দেয়নি। আমি আপনাদের কাছ থেকেই শুনছি, ব্যাপারটা শুনলাম। আমি এখনই যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে এখনই যোগাযোগ করছি, যোগাযোগ করে কি কেন কেটেছে, কি হয়েছে, আমি পুরো ব্যবস্থা নিচ্ছি। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। সোমবার অন্ডালের কাজোড়া এলাকার হনুমান মন্দিরে মূর্তি ভাঙা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনায় বিজেপির মণ্ডলের সভাপতি জয়ন্ত মিশ্রকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে এদিন কাজোড়া এলাকায় বিশাল মিছিল করল বিজেপি। গতকাল সোমবার অন্ডালের কাজোড়া রেল স্টেশন এলাকায় একটি হনুমান মন্দিরে প্রতিমা ভাঙা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এই ঘটনা ঘিরে তৃণমূল বিজেপির তরজাও শুরু হয়েছিল চরমে। রানীগঞ্জ মণ্ডলের বিজেপি সভাপতি জয়ন্ত মিশ্রকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। সেই ঘটনায় বিজেপি কর্মী সমর্থকরা মন্দিরের মূর্তি ভাঙার মূল অভিযুক্তকে খুঁজে গ্রেপ্তার এবং জয়ন্ত মিশ্রকে মারধর যারা করেছিল তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে থানা ঘেরাও পর্যন্ত করেছিল। সেই একই দাবিতে এদিন কাজোড়ার রেল স্টেশন এলাকা থেকে একটি বিশাল মিছিল বিজেপি যুব নেতা কর্মীদের তরফে বের করা হয়। বিজেপির এই মিছিল কাজোড়া সম্পূর্ণ বাজার পরিক্রমা করে শেষ হয়। বিজেপি নেতৃত্বের দাবি, শুধু নতুন করে মন্দির নির্মাণই নয়, অবিলম্বে দোষী ব্যক্তিদেরও গ্রেপ্তার করতে হবে পুলিশকে। আকাশ কাজোড়ার গ্রাম, কাজোড়ার রাস্তাঘাট আজকে প্রমাণিত করেছে যে এখানে মন্দির ভেঙে, হনুমানজির মূর্তিকে ভেঙে যারা ভেবেছিল পার পেয়ে যাবে, আজকে বিজেপির হনুমানরা এসে বুঝিয়ে দিয়েছে তৃণমূলী ভূতদের যে আগামী দিনে এলাকায় যদি আর একটা কোনো মন্দির বা আমাদের দেবতার মূর্তির হাতে কোন রকম হাত পড়ে, যেভাবে আজকে আমরা ভূত তাড়ালাম সারা বাজারে, আগামী দিনে এই তৃণমূল নামক ভূতকেও আমরা উৎখাত করবো এই কাজলার মাটি থেকে। একটা কথা আছে,
একটা কথা আছে, পইতে পুড়িয়ে ব্রহ্মচারী। ওইখানে বড় বড় মাইক বাজিয়ে যারা গান বাজাচ্ছেন তারা হলেন ওই পইতে পুড়িয়ে ব্রহ্মচারী, এবং ব্রহ্মচারীর ব্যাগ ধরে আজকে নাটক করছেন। লজ্জা করে না? ব্যাগ না করে হনুমানজির মূর্তি যে ভেঙেছে তাকে আগে খুঁজে বার করো। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হলো না সোমবারেও। তবে পশ্চিম বর্ধমান জেলায় প্রথম দিন অর্থাৎ শনিবারের তুলনায় সোমবার দ্বিতীয় পর্যায়ে প্রতিষেধক নেওয়ার সংখ্যাটা সামান্য হলেও বেড়েছে। শনিবার যেখানে প্রতিষেধক নিয়েছিলেন 326 জন, সেখানে সোমবার দ্বিতীয় পর্যায়ে নিলেন 394 জন। পশ্চিম বর্ধমান জেলায় করোনা প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা দ্বিতীয় দিনও অর্থাৎ সোমবারেও পূরণ হলো না। তবে প্রথম দিনের তুলনায় এদিন সংখ্যাটা সামান্য হলেও বেড়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, শনিবার যেখানে প্রতিষেধক নিয়েছিলেন 326 জন, সোমবার সেখানে প্রতিষেধক নিলেন 394 জন, কিন্তু লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়নি। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যকর্মীদের নামের তালিকা ধরে ধরে সকলকে খবর পাঠানো হয়েছিল। ভয় না পেয়ে প্রতিষেধক নিতে আসতে বলা হয়েছিল, তারপরেও কেন তারা আসছেন না তা বুঝে ওঠা যাচ্ছে না। তবে এদিনও জেলায় কারোর শরীরে ভ্যাকসিন নেবার পর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলে দাবি করেছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এদিন আসানসোল মহকুমার সালানপুর কেন্দ্রে 74 জন, রানীগঞ্জে 81 জন, জামুরিয়ায় 59 জন প্রতিষেধক নিয়েছেন। রানীগঞ্জে আগের দিন থেকে এদিন 8 জন কমে গিয়েছে। তবে এদিন 40-এর ঘর পেরোয়নি আসানসোলের দিলদার নগর কেন্দ্র। এদিকে দুর্গাপুর মহকুমার পানাগড় কেন্দ্রে 100 জনের মধ্যে মাত্র 84 জন নিয়েছেন এই ভ্যাকসিন এদিন। অন্যদিকে দুর্গাপুর সৃজনী কেন্দ্রে এসেছিলেন মাত্র 55 জন। পাবলিক টাইমস। শেষ পর্বে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়ে গেল জামুরিয়ার মদনদোল গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিনও শিবিরে লম্বা লাইনে দাঁড়িয়ে সরকারি প্রকল্পের সুবিধা নিলেন এলাকার বহু মানুষ। জামুরিয়ার মদনদোল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচির শেষ পর্ব অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার। জামুরিয়ার 70 হাই স্কুলে এই শিবিরে এদিন বহু মানুষ সরকারি পরিষেবার লাভ ওঠান। শিবিরে উপস্থিত ছিলেন মদনদোল গ্রাম পঞ্চায়েতের প্রধান সজল মণ্ডল, সদস্য কাজল মাঝি, তৃপ্তি ব্যানার্জি, পঞ্চায়েতের নির্বাহী আধিকারিক মহাবীর খাডিয়ার প্রমুখরা। শেষ দিনেও এদিন স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা নিতে বহু মানুষ লম্বা লাইনে দাঁড়ালেন। খুব ভালো লাগলো। আমাদের 4 দফায় হলো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পুরো আমার টোটাল নিয়ে 3000 মতন আমার রেজিস্ট্রেশন হয়েছে। তারপরে আপনার যে প্রথম দফায় স্বাস্থ্যসাথীর এন্ট্রিগুলো হয়েছিল সেগুলো আমার কার্ড না সেগুলো আপনার স্লিপ ইস্যু হয়ে আপনার কার্ড হয়ে গেছে, বেনিফিশিয়ারি কার্ডও পেয়ে গেছেন, খুব খুশি আছেন। দ্বিতীয় দফায় যে রেজিস্ট্রেশন তৃতীয় দফা হয়েছিল সেগুলো আপনার স্লিপ চলে এসছে স্বাস্থ্যসাথী, সেগুলো ডিস্ট্রিবিউশন হবে। সেগুলো আপনার মনে হয় সামনের সপ্তাহ থেকে আমার কার্ডের কাজগুলো শুরু হয়ে যাবে। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली
काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক।
চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 am to 3 pm all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 am to 2 pm all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 am to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি আইএসসি পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো रामकुमार खैतान बिल्डिंग, मेदिनीपुर रोड, गिरजापाड़ा, रानीगंज। अंडाल के काजोड़ा इलाके में हनुमान मंदिर की मूर्ति क्षतिग्रस्त किए जाने के बाद मंदिर में फिर से नई मूर्ति की प्राण प्रतिष्ठा की गई। मंदिर में विशेष पूजा पाठ के साथ कई धार्मिक अनुष्ठान किए गए। अंडाल थाना अंतर्गत काजोड़ा ग्राम रेलवे स्टेशन के प्रवेश द्वार के निकट मंदिर में विराजमान हनुमान जी की प्रतिमा रविवार को तोड़े जाने की घटना प्रकाश में आई थी। वहीं दूसरी तरफ भगवान हनुमान जी की खंडित मूर्ति पाए जाने की घटना के महज कुछ ही घंटों के भीतर मंदिर में नई मूर्ति की प्राण प्रतिष्ठा की गई। नई मूर्ति की प्राण प्रतिष्ठा सोमवार की शाम देवघर के पुरोहित राजेश पांडे के नेतृत्व में 7 पुरोहितों के दल द्वारा मंदिर का शुद्धिकरण कराकर एवं पूरे विधि विधान के साथ की गई। पुरोहित राजेश पांडे ने कहा कि वैदिक मंत्रोच्चार के साथ शुद्धिकरण, वेदी पूजन, जप, प्राण प्रतिष्ठा, हवन एवं ध्वजारोहण कर मंदिर में नई हनुमान जी की प्रतिमा की स्थापना की गई है।
इसके साथ ही उन्होंने बताया कि खंडित मूर्ति को दुर्गापुर बैरेज ले जाकर दामोदर नदी में विसर्जित करना श्रेयस्कर होगा। इस मौके पर पश्चिम बर्धमान युवा तृणमूल कांग्रेस के अध्यक्ष रुपेश यादव ने कहा कि मूर्ति किस कारण खंडित हुई है, इस पर अभी कुछ साफ नहीं है। बीजेपी के कार्यकर्ता बेवजह राजनीति कर रहे हैं और लोगों के बीच इस विषय पर अशांति फैलाने का कार्य कर रहे हैं। बीजेपी का असली चेहरा सामने आया। बीजेपी जो एक दंगाबाज दल है वही आज प्रमाणित हुआ। मूर्ति खंडित हुई है, किस कारण से खंडित हुई है अभी क्लियर है नहीं। मूर्ति को टूटा पाया गया, सुबह में लोग देखने के बाद पूरे गांव के लोग वहां उपस्थित होकर के फिर से नए मूर्ति की प्रतिस्थापना कर रहे थे। उसी बीच मैंने सुना कि भारतीय जनता पार्टी के बाहर से आए लोग, इस गांव के सभी दल के लोग वहां उपस्थित होकर के हनुमान जी का मूर्ति को पुनः प्रतिष्ठित कर रहे थे। वो चाहे सीपीएम हो, कांग्रेस हो, बीजेपी हो, तृणमूल कांग्रेस हो, दल का यहाँ कोई बात ही नहीं था। गांव के लोग एक साथ मिलकर के वहाँ स्थापना कर रहे थे हनुमान जी का। और उसी बीच बाहर से बीजेपी के कुछ लोग आए जिनका काम ही है किसी इस तरह को धर्म को सामने रख करके इलाके में एक अशांति फैलाना। वो यहाँ पर वो लोग अशांति नहीं फैला पाए क्योंकि ग्रामवासियों ने उनका प्रतिरोध किया। ग्रामवासियों ने उन्हें कहकर साफ इनकार कर दिया कि आपका यहाँ राजनीति करने का कोई स्थान नहीं। ग्रामवासी एक साथ मिलकर के अपने मंदिर में पुनः स्थापना कर रहे हैं हनुमान जी का। और जब वो ग्रामवासियों के साथ उनका कोई सहयोग नहीं मिला तो वो बैरंग अंडाल थाना में जाकर के बैठे हैं। अंडाल थाना में बैठने के बाद वहाँ से एक अशांत वातावरण को अशांत करने का चेष्टा चलाया जा रहा है। इसीलिए तो ये भारतीय जनता पार्टी का असली चेहरा सामने आ रहा है। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज स्पोर्ट्स असेंबली के बहुप्रतीक्षित प्रवेश द्वार का निर्माण कार्य पूरा होने के कगार पर है और फरवरी महीने में प्रवेश द्वार का उद्घाटन होने की संभावना है। प्रवेश द्वार बन जाने से क्लब के सदस्यों को आवाजाही करने में सुविधा होगी। शिल्पांचल की जानी मानी खेल प्रेमी संस्था रानीगंज स्पोर्ट्स असेंबली के बहुप्रतीक्षित प्रवेश द्वार के निर्माण का कार्य अंतिम चरण में है और जल्द ही इसका उद्घाटन हो सकता है। फिलहाल प्रवेश द्वार के सुंदरीकरण का कार्य चल रहा है। दरअसल शहर के एनएसबी रोड स्थित इलेक्ट्रिक सप्लाई ऑफिस और पेट्रोल पंप के बीच में नए प्रवेश द्वार का निर्माण हुआ है। इस प्रवेश द्वार के लिए बीते कई वर्षों से प्रयास चल रहा था। पहले स्पोर्ट्स असेंबली के सदस्यों को काफी घूमकर क्लब में प्रवेश करना पड़ता था। सबसे ज्यादा परेशानी महिलाओं एवं बच्चों को होती थी। इसी परेशानी को दूर करने के लिए एनएसबी रोड से सटे प्रवेश द्वार का निर्माण करने की कोशिश चल रही थी। आखिरकार यह कोशिश रंग लाई और भव्य प्रवेश द्वार का निर्माण किया गया। रानीगंज स्पोर्ट्स असेंबली के अध्यक्ष अनीश पोदार ने बताया कि फरवरी महीने में प्रवेश द्वार का विधिवत उद्घाटन होगा। प्रवेश द्वार का निर्माण कार्य लगभग 7 महीने पहले शुरू हुआ था, लेकिन कोरोना संकट एवं लॉकडाउन की वजह से निर्माण कार्य बाधित हुआ। अब यह कार्य अंतिम चरण में है। प्रवेश द्वार चालू हो जाने से स्पोर्ट्स असेंबली के तमाम सदस्यों को क्लब में आवाजाही करने में काफी सुविधा होगी। उन्हें घूमकर क्लब में प्रवेश करने के झंझट से छुटकारा मिलेगा। उन्होंने बताया कि स्पोर्ट्स असेंबली प्रीमियर लीग आगामी 23 और 24 जनवरी को आयोजित की जा रही है। इसमें 60 टीमें भाग ले रही हैं। क्लब में खेल कूद को और अधिक बढ़ावा देने के उद्देश्य से फ्लड लाइट लगाने का कार्य पूरा हो चुका है, उसका भी उद्घाटन होगा। फ्लड लाइट लग जाने से क्लब के सदस्यों को रात में भी खेलकूद करने में सुविधा होगी। उन्होंने कहा कि स्पोर्ट्स असेंबली के सदस्यों को और अधिक सुविधाएं उपलब्ध कराने पर जोर दिया जा रहा है। हमेशा से हम लोगों की प्राथमिकता रही है कि खेल कूद से जुड़े आधारभूत सुविधाओं को और बेहतर बनाया जाए। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। বারাবণী রেল ফাটকের কাছে লাইনচ্যুত হলো একটি মালগাড়ির বগি। জামুরিয়া থেকে সীতারামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল মালগাড়িটি। মাঝপথে মালগাড়িটির একটি বগি লাইনচ্যুত হয়ে যায়, যদিও কোনো প্রাণহানির মতন ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা পেল মাল বোঝাই মালগাড়ি। মঙ্গলবার বেলা প্রায় 11:30 নাগাদ জামুরিয়া থেকে সীতারামপুর যাওয়ার পথে বারাবণী রেল ফাটকের কাছে মাল বোঝাই মালগাড়ির পেছনের বগিটি লাইনচ্যুত হয়ে যায় হঠাৎই।
ট্রেনের চালক ঘটনাটি বুঝতে পারার সঙ্গে সঙ্গেই গাড়িটিকে দাঁড় করিয়ে দেয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উচ্চতর আধিকারিক এবং আরপিএফ কর্মীরা পৌঁছয় এবং ঘটনাটি খতিয়ে দেখা শুরু করে। মালগাড়িটি লাইনচ্যুত হয়ে যাবার ফলে ইসিএল এর ICML কলিয়ারির কয়লা বোঝাই একটি মালগাড়ি আটকা পড়ে তার পেছনে। যদিও এই ঘটনায় কোনো রকম ক্ষয়ক্ষতি বা প্রাণহানির মতন ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। তবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য শুরু করা হয়েছে। पब्लिक टाइम्स। रानीगंज हाई स्कूल और सियारसोल राज हाई स्कूल में चल रहे राज्य सरकार के दुआरे सरकार कैंप का समापन हो गया। अलग अलग 4 चरणों में लगाए गए दुआरे सरकार कैंप में स्वास्थ्य साथी समेत विभिन्न सरकारी स्कीम को लेकर आवेदन करने के लिए लोगों की भारी भीड़ उमड़ी। रानीगंज हाई स्कूल और सियारसोल राज हाई स्कूल में चल रहे राज्य सरकार के दुआरे सरकार कैंप का मंगलवार को समापन हो गया। आखिरी दिन भी कैंप में स्वास्थ्य साथी, राशन कार्ड, जाति प्रमाण पत्र समेत विभिन्न सरकारी स्कीम के लिए आवेदन जमा देने हेतु लोगों की भीड़ देखी गई। दुआरे सरकार कैंप के समापन के अवसर पर जिले के सूचना व संस्कृति विभाग के तरफ से आम लोगों में जागरूकता के लिए कार्यक्रम आयोजित किया गया। इस दौरान आदिवासी महिलाओं ने परंपरागत नृत्य प्रस्तुत किया। आसनसोल नगर निगम के प्रशासकीय बोर्ड के सदस्य दिवेंदु भगत भी आदिवासियों के बीच पहुँचे और उनका उत्साह बढ़ाया। प्रशासकीय बोर्ड के सदस्य दिवेंदु भगत ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी की अनुप्रेरणा से राज्य भर में दुआरे सरकार कैंप लगाया गया, जिससे कि आम लोग अपने घर के पास ही स्वास्थ्य साथी समेत अन्य सरकारी सुविधाओं के लिए आवेदन कर सके। इसके लिए उन्हें कहीं इधर उधर भटकना नहीं पड़े। दुआरे सरकार कैंप पूरी तरह से सफल रहा और बड़ी संख्या में लोगों ने कैंप में पहुंचकर स्वास्थ्य साथी समेत विभिन्न सरकारी सुविधाओं के लिए आवेदन जमा किए। माननीय मुख्यमंत्री एकांतिक प्रचेष्टाয় राज्य सरकारेर अभिनव उद्योग এই উদ্যোগের মধ্যে দিয়ে দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে দিয়ে যে 4 দফা যে ক্যাম্প চললো সেই ক্যাম্পে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্য সরকার মানুষের কাছে, মানুষের দুয়ারে, মানুষের পাশে যে আজকে প্রকল্পগুলোকে তুলে ধরলো, তার যারা সুবিধা নিয়েছেন, যারা তার সুবিধা পেয়েছেন এবং প্রত্যেকটি মানুষ কাছে আমি আবেদন করব আপনারা निर्दिष्ट स्थान फॉर्म फिल अप करे अपनारा जमा। दरअसल आसनसोल नगर निगम के रानीगंज 2 नंबर बोरो अंतर्गत गत 2 और 16 दिसंबर तथा 3 और 19 जनवरी को दुआरे सरकार के तहत 4 कैंप लगाए गए। रानीगंज हाई स्कूल में लगे दुआरे सरकार कैंप में 89, 90, 91, 92 और 93 नंबर वार्ड के बाशिंदों के आवेदन जमा लिए गए, जबकि सियारसोल राज हाई स्कूल के दुआरे सरकार कैंप में 33, 34, 35, 36 और 37 और 88 नंबर वार्ड के नागरिकों ने स्वास्थ्य साथी समेत अन्य सरकारी स्कीम के लिए अपने आवेदन पत्र जमा किए। कैंप के समापन कार्यक्रम के दौरान प्रशासकीय बोर्ड के सदस्य दिवेंदु भगत ने महिलाओं के बीच साड़ी वितरण किया, साथ ही लोगों के बीच मास्क बांटा। রানীগঞ্জ से রামবাবু यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন খবরের সময় আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সাথে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। সাফ সাফাইয়ের দাবিতে ইসিএলের পরিবহন আটকে বিক্ষোভ দেখানো পাণ্ডবেশ্বরের ইরানি পাড়ার বাসিন্দারা। অভিযোগ, পাশেই রয়েছে রেল লাইন যা দিয়ে প্রতিনিয়ত ইসিএলের কয়লা বোঝাই মালগাড়ি যাতায়াত করে, আর তার পাশেই রয়েছে হাইড্রেন। সেই ভাঙা হাইড্রেনটি মেরামতির কোনো ব্যবস্থা করছে না ইসিএল কর্তৃপক্ষ। দীর্ঘদিন সাফসাফাই হয়নি, নিকাশি নালা, নোংরা জল উপচে পড়ছে রাস্তায়। ইসিএল কর্তৃপক্ষকে সাফাইয়ের আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি। তাই মঙ্গলবার তৃণমূলের নেতৃত্বে ইসিএল এর পরিবহন আটকে দেখানো হলো বিক্ষোভ। পাণ্ডবেশ্বরের ইরানিপাড়ার স্থানীয় বাসিন্দারা এদিন ইসিএল এর কয়লা বোঝাই মালগাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, আবাসনের ঠিক পাশেই রয়েছে রেল লাইন এবং সেই লাইন দিয়ে অনবরত ইসিএল এর কয়লা বোঝাই মালগাড়ি যাওয়া আসা করে, আর সেই লাইনের পাশেই রয়েছে হাইড্রেন, সেটিও ইসিএল এরই। দীর্ঘদিন ধরে সাফসাফাই না হওয়ায় ড্রেনের নোংরা জল উপচে পড়তে শুরু করেছে রাস্তায়। নোংরা জলে পা ভিজিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পাণ্ডবেশ্বরের ইসিএল এর কর্তৃপক্ষকে সাফাইয়ের আর্জি জানিয়েও কোনো কাজ হয়নি। তাই মঙ্গলবার তৃণমূলের পতাকা হাতে ইসিএল এর পাণ্ডবেশ্বর এরিয়ার সাইডিং এ বিক্ষোভে সামিল হন ইরানি পাড়ার বাসিন্দারা। ট্রান্সপোর্টিং বন্ধ না, ট্রান্সপোর্টিং এখানকার যে মানুষ আছে, এখানে জনগণ, তারা বন্ধ করেছে। কারণ একটাই আছে, এখানকার যারা অধিকারী আছে তাকে দুদিন আগে আমি ফোন করেছিলাম কি যে আমাদের রেল লাইনটা আছে ওখানে ড্রেন পুরো জাম হয়ে গেছে, এসএলের ড্রেন ইমিডিয়েটলি ওটা সাফ করুন। প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কদিন আগে আমাদের একটা ঘরের পাশে একটা মহিলা, তিনি অ্যাক্সিডেন্টে মারা যান। কিন্তু এখানকার যে ম্যানেজমেন্ট আছে মানে এত বেহায়া আছে, কোনো মতেই শুনে না, কোনো মতেই শুনে না। আজকে বাধ্য হয়ে কী করবো আমরা, বাধ্য হয়ে আমাদের বন্ধ করতে হচ্ছে। আপনাকে আগে জানিয়েছিলেন? একদম জানিয়েছি। এখানকার যে আমাদের এরিয়া ইঞ্জিনিয়ার আছে ওনাকে ফোন করেছিলাম, আমাদের সাইডিংয়ে যে সেক্রেটারি আছেন ওনাকে ফোন করেছিলাম, এরিয়া সেক্রেটারি ওনাকে ফোন করেছিলাম, কিন্তু কোনো কিছু না। আমরা একটাই কথা চাইছি যে ড্রেনটা জাম আছে সে ড্রেনটা সাফ করতে হবে, মানুষের যেন কোনো প্রবলেম না হয়। ওই যে রেল লাইনটা যে জল জমা হয়ে যাচ্ছে সেই জলটা কী করে ক্লিনিং হবে সেটা ইসিএলকে দেখতে হবে, এটা আমার দাবি আছে। যদিও এরকমটা ঘণ্টাখানেক চলার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইসিএল এর আধিকারিক এবং সিআইএসএফ এর জওয়ানরা শীঘ্রই ড্রেন সাফাইয়ের আশ্বাস দেয়। এরপরই উঠে যায় অবরোধ। পাবলিক টাইমস। आसनसोल के बराकर से खुलने वाली सभी बड़ी बसें मंगलवार को रही बंद। बिना पूर्व सूचना के बसें बंद रखने की घटना पर बस यूनियन ने की तीव्र निंदा। मंगलवार को आसनसोल शिल्पांचल के बराकर से खुलने वाली सभी दूरगामी बड़ी बसें बंद रहीं। बराकर से चलने वाली बड़ी बसें बंद रहने से एक ओर जहां यात्रियों को बेहद परेशानी का सामना करना पड़ा, वहीं दूसरी ओर बिना किसी पूर्व सूचना के ही अचानक बसें बंद कर देने की घटना को लेकर बस कर्मचारी यूनियनों ने कड़ी निंदा की है। C2, INTUC, INTTUC अनुमोदित सभी कर्मचारी यूनियन ने इस घटना की निंदा की है और यात्रियों को हो रही परेशानी के लिए बस ओनर एसोसिएशन को जिम्मेदार ठहराया है। बताया जाता है कि कोरोना महामारी से बचने के लिए लॉकडाउन के पश्चात बराकर से केवल मात्र 20 की संख्या में बड़ी बसें चल रही हैं। 20 से अधिक बस चलाने के पक्ष में बस ओनर एसोसिएशन नहीं है। इससे अधिक बस चलाने का बस मालिक विरोध कर रहे हैं। वहीं बस कर्मचारी यूनियन बसों की संख्या अधिक करने एवं बस कर्मचारियों को पहले जैसी सुविधा देने की मांग कर रहे हैं। इस बारे में INTUC के सचिव बाबू बैनर्जी ने कहा कि बस मालिक अपनी इच्छा से बस बंद कर रखे हैं, जिसका हम लोग विरोध भी कर रहे हैं। दूर से आने वाली 20 बड़ी बसों को बराकर में प्रवेश करने नहीं दिया जा रहा है। इसमें बराकर कठुआ, बराकर विष्णुपुर, बराकर बोलपुर, बराकर आरामबाग रूट की बसें शामिल हैं। বাস বন্ধ করেছে মালিকরা নিজেদের স্বইচ্ছায়। মালিকরা যেহেতু আমরা প্রতিবাদ করেছিলাম, যখন তখন স্টাফদের নামিয়ে দিচ্ছে, পাম্মি সিং এবং রাজেন মুখার্জি, এবং 20খানা বাসকে মালিকরা আসতে দিচ্ছে না। প্রথমত আমাদের একটা বরাকর হোল্ডিং বাস আছে চিরঞ্জিত, যেটা বরাকর টু কৃষ্ণনগর চলে, সেই বাসটার এমনকি রাজেন মুখার্জি গেটটা
গেটটাকে বন্ধ করে দেয় যে আমি প্যাসেঞ্জার চাপতে দেবো না, একটা মালিক হয়ে গেট বন্ধ করে দেবে, হ্যাঁ, এবং বলবে যে প্যাসেঞ্জার চাপতে দেবো না, সেই বাসটা ভয়ে আর বরাকর মালিকের ভয়ে আসতে পারছে না বরাকর। এবং কল্যাণী বাস কিছুদিন আগে আসছিল, সেই বাসটাকে রাজেন পাম্মি, যেহেতু পাম্মির বাস আছে 11:55 আর ওই বাসটার টাইম ছিল 12:10, ওই বাসটাকে আসতে দেবো না, ওই বাসটাকেও আসতে দেওয়া হচ্ছে না। এমনি করে 20খানা বাস, বরাকর কাটোয়া আছে, বরাকর বিষ্ণুপুর আছে, বরাকর বোলপুর আছে, বরাকর আরামবাগ আছে, দুটো আরামবাগ আছে। মানে এরকম 20টা বাস পারমিট থাকা সত্ত্বেও বরাকর আসছে না, একদম আসছে না, আসতে দেওয়া হচ্ছে না। মালিক মানে পারমিট আছে ওদের বরাকর অবধি রুট আছে, রুট কমপ্লিট করতে দেওয়া মানে ইললিগ্যাল ভাবে আটকে দিচ্ছে, মালিকরা ইললিগ্যালি ভাবে আটকে দিচ্ছে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রানীগঞ্জের বল্লভপুরে কমরেড রবিন সেনের স্মরণ সভা অনুষ্ঠিত হল। কমরেড রবিন সেনের মর্মর মূর্তিতে মাল্যদান করলেন সিপিএম নেতৃত্ব। সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে নিশানায় রাখলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দুর্গাপুরের 38 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড কারখানার কোয়ার্টারে কর্তৃপক্ষের তরফে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ দেখালো বাম কংগ্রেস যৌথভাবে। সোমবার অন্ডালের কাজরায় মূর্তি ভাঙার ঘটনায় বিজেপির রানীগঞ্জ মণ্ডল সভাপতিকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে এদিন কাজরা এলাকায় বিশাল মিছিল করল বিজেপি। পশ্চিম বর্ধমান জেলায় করোনা প্রতিষেধক নেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হল না সোমবার দ্বিতীয় পর্যায়েও। শনিবার যেখানে প্রতিষেধক নিয়েছিলেন 326 জন, সেখানে সোমবার প্রতিষেধক নিলেন 394 জন। শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয়ে গেল দুয়ারে সরকার শিবির জামুরিয়ার মদনতোর গ্রাম পঞ্চায়েতে। সরকারি প্রকল্পের সুবিধা পেতে এদিনও শিবিরে লম্বা লাইনে দাঁড়ালেন বহু মানুষ। অন্ডালের কাজুরায় সোমবার হনুমান মন্দিরের মূর্তি ভেঙে দেওয়ার পর মঙ্গলবার পুনরায় মন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হলো। সারা দিন জুড়ে হলো ধর্মীয় নানান অনুষ্ঠান, পূজা পাঠ। রানীগঞ্জ স্পোর্টস অ্যাসেম্বলির বহু প্রতীক্ষিত প্রবেশদ্বারের নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। আগামী ফেব্রুয়ারিতেই দ্বার উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা। লাইনচ্যুত হল মালগাড়ির বগি। ঘটনাটি ঘটেছে বারাগুনির রেল ফাটকের কাছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কার্য, যদিও ক্ষয়ক্ষতি বা প্রাণনাশের মতন ঘটনা ঘটেনি। মঙ্গলবার পরিসমাপ্তি হল রানীগঞ্জ হাই স্কুল এবং সিহারশোল রাজ হাই স্কুলে 4 সপ্তাহ ধরে চলা দুয়ারে সরকার কর্মসূচি। এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদন করতে লম্বা লাইনে দাঁড়ালেন বহু মানুষ। পাণ্ডবেশ্বরে সাফ সাফাইয়ের দাবিতে ইসিএল এর পরিবহন আটকে বিক্ষোভ আবাসিকদের। ছুটে আসেন ইসিএল ও সিআইএসএফ এর জওয়ানরা। দাবি মেটানোর আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। আসানসোল বরাকর রুটের সমস্ত বড় বাস বন্ধ রাখা হলো মঙ্গলবার। আগাম কোনো নোটিশ ছাড়াই বাস বন্ধ থাকায় বিপাকে পড়তে হলো যাত্রীদের। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।